সকল শিল্পী গোষ্ঠী, সাধুগুরু, সাংবাদিক, সমস্ত মানুষের কাছে কৃতজ্ঞতা। সবাই সঙ্গীতকে ভালোবাসে, তাই সবাই এই ডাকে মুক্তিধাম আশ্রমে কিছু দুর্ঘটনা ঘটছে, তার সহযোগিতায় তামান বাংলাদেশ ভরে শিল্পী গোষ্ঠীর ভিতরে যেই অত্যাচার অবিচার হচ্ছে, সবাই পাশে এসে দাঁড়াইছে। আমরা সবাই সবার পাশে আছি তা জানানোর জন্য, তা বোঝানোর জন্য আজ আমরা সবাই একত্র হয়েছি। আমাদের গত পর্ব এত বছর ধরে আমরা এই বাংলাদেশের মাঝে আছি, বহু বছর ধরে, কিন্তু কোনো সময় কখনো আমাদের এরকম পরিস্থিতি আমরা দেখি নাই। কিন্তু সবাই কি দেখছে না দেখছে সেটা আমি জানি না। আমার বয়সের মাঝে আমি কখনো এরকম দুর্ঘটনা দেখি নাই। কিন্তু আমাদের যেন আর কখনো এই শিল্পীর মাঝে, কোনো অলিয়া উলিয়ার মাঝে, কোনো সাধারণত মানুষের মাঝে কষ্ট, কোনো অত্যাচার, কোনো অবিচার, জঙ্গিবাদী কাজ না হয়। আমরা কোথায় যাব? যদি আমাদের মাঝে ডিস্টার্ব করে, কেউ আমাদের বিরক্ত করে, তাহলে আমরা শতবাউল শিল্পী গোষ্ঠী সাধু রাস্তায় নেমে পড়বো, নাহলে আমরা দেশের উপদেষ্টার বাড়ি যেয়ে বসাবো। আমাদের তো কোনো স্থান থাকবে না, জায়গা থাকবে না, আমরা কোথায় যাব? কিন্তু আপনাদের এই সাংবাদিক ভাইয়ের কাছে আমাদের একটাই কথা, আমি বক্তব্য দিতে কখনো এই টিভি চ্যানেলের কাছে আসার জন্য না, থাকার জন্য না, কিন্তু আপনারা সত্য কথা বলবেন আর সত্য জায়গায় এই প্রচারটা যেন হয় তা করবেন। আমাদের এই বাউলরা তারা মনে এত কষ্ট করে সারা রাত্র প্রোগ্রাম করে না খেয়ে এখানে আসছে, শুধু তাদের জন্য, আমাদের এই ভালোবাসার জন্য, এই বাংলার জন্য। যদি আমাদের এই বাংলাদেশ থাকতে হয়, তাহলে আমাদের এই শিল্পী বাউলদের ভাষা, আন্দোলন, কথা থাকতে হবে। তার মাঝে আমাদের এই বাংলাদেশ তৈরি হয়েছে। যদি তাই না থাকে, তাহলে আমরা কিসের বাংলাদেশ, কোথায় যাব, কি করব? কিন্তু সবাই আপনারা, আমাদের নভেম্বরের 22-23 একটা প্রোগ্রাম হয় মুক্তিধাম লালন আশ্রমে। ওই প্রোগ্রামে সমস্যা করছে কিছু উগ্রবাদী, জঙ্গিবাদী হোক, তাদের কারণে আমাদের সাধুগুরু অনেক শিল্পী গোষ্ঠী 2-3 দিনের খাবার দাবারের আয়োজন করার পরও খেতে পারে নাই, মঞ্চে থাকতে পারে নাই, মঞ্চে সব কিছু করার পরও তারা সাইজির বাণী পরিবেশন করতে পারে নাই। সবাই মনে কষ্ট। তার চেয়ে বেশি আমি আমার বাংলাদেশের সাধু আমার আশ্রম মুক্তিধাম নিয়ে তাদেরকে সেবা করার জন্য ডাকি। কিন্তু তারা আমার বাসা থেকে যখন না খেয়ে অপমানিত হয়ে দূর থেকে চলে যাচ্ছে, তখন আমার এই হৃদয়ে মনে বেঁচে থাকা আর না থাকা আমরা সাইজির পদ্ধতি আগেই লঙ্ঘন করেছি। কিন্তু তা মনে হয়েছে যে আমাদের তো আর রাস্তা নেই, আর কোথায় জায়গা নেই। তাই আমরা সামনের 1 থেকে 3 তারিখ পর্যন্ত মুক্তিধাম নারায়ণগঞ্জে সেই সাধু সঙ্গ করবো। সেখানে যদি কোনো বিঘ্ন ঘটে, তাহলে আমরা রাস্তায় যত বাউল সাধুগুরু আসবো, সমস্ত জায়গায় যদি কোনো প্রোগ্রাম, কোনো লালন সাইজির বা কোনো দরবারি গানে কোনো বিঘ্ন ঘটে, আমরা সেখানে উপস্থিত হব। আপনারা নির্ভয়ে আমাদেরকে সংবাদ করবেন, আমরা সেখানে নিরুপস্থিত থাকবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। এখানে অনেক সাধুগুলো আছে।